এক বিশাল কর্মযজ্ঞ, এতগুলা মানুষের জন্য আসলে খাবারের আয়োজন করা, খাবারগুলা প্যাকেট করা, রমজানের মাঝে প্যাকেট করে আবার সেগুলা সময় মতো সবার হাতে হাতে পৌঁছে দেওয়া কঠিন কাজ। সবাই একটু খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে কার্পেটের উপরে ময়লা না পড়ে। সবার জন্য একটা সতর্কবাণী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির মুনশেনলাদবাগ শহরে বাংলাদেশি কুলচুর সেন্ট্রাম মুনশেনলাদবাগ এফাওতে। এটি একটি বাংলাদেশি তত্ত্বাবধানের মসজিদ যেটি জার্মানিতে মুনশেনলাদবাগ শহরে অবস্থিত এবং এটি গত বছরই আসলে শুরু হয়েছে এবং এবছর এই মসজিদ কেন্দ্র করে আসলে ইফতারের আয়োজন চলছে। প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার জার্মানির এই মুনশেনলাদবাগ শহরে প্রায় শতাধিক মানুষের ইফতারের আয়োজন হচ্ছে। এটি আসলে জার্মানিতে একটু অনন্য নজির। আমরা একটু জানার চেষ্টা করব এই মসজিদটি কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদের সাথে যারা যুক্ত আছেন তারা এ বিষয়ে আরও বিস্তারিত বলতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং আমাদেরকে টেলিকাস্ট করার জন্য। তো আমরা মুনশেনলাদবাগে যারা আছি অনেক বড় একটা কমিউনিটি আছি আমরা এখানে। তো 2024 সাল থেকে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে কীভাবে এখানে একটা মসজিদ, একটা কালচারাল সেন্টার আমরা গড়ে তুলতে পারি। সেই উদ্দেশ্যে আমরা এখানে যারা সিনিয়র সিটিজেন ছিলেন, সাথে সাথে যারা স্টুডেন্ট ছিল, সবার সাথে আমরা কমিউনিকেট করছি। সবার সম্মতিতে আলহামদুলিল্লাহ আমরা 2025 সালের ডিসেম্বরে আমরা আমাদের এই মসজিদটা চালু করতে সক্ষম হয়েছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। এরপর থেকে আমাদের উদ্দেশ্য ছিল মসজিদের পিছনে যে আমরা কমিউনিটি কেন্দ্রিক কাজ করব। আমাদের কমিউনিটি মসজিদ কেন্দ্রিক সব কিছুই হবে, মসজিদ কেন্দ্রিক আমাদের মিলনায়তন হবে, আমাদের বাচ্চাদের এখানে দিনী শিক্ষায় আমরা শিক্ষিত করব, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এবং সাথে সাথে আমাদের কমিউনিটির সকল ফ্যামিলি এবং সকল যারা আছেন বাংলাদেশি, তাদের সকল সমস্যা এবং সুখ দুঃখ যাতে আমরা এই মসজিদ কেন্দ্রিক ভাগাভাগি করে নিতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই মসজিদটা প্রতিষ্ঠিত। তো আলহামদুলিল্লাহ কমিটির প্রত্যক্ষ সহযোগিতায় এই মসজিদটা প্রতিষ্ঠিত হয় এবং মসজিদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চালু আছে। সেই প্রেক্ষিতে আমরা এই রমজানকে দিকে ইফতারের আয়োজন করতে সমর্থ হয়েছি। আমাদের এই ইফতার পার্টিতে যারা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন এবং যারা ডোনেশন করেছেন তাদেরকে সকলকেই জাযাকাল্লাহ খাইরান, আন্তরিক মোবারকবাদ। আমরা আশা করব আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতে আলো চালু থাকবে এবং সাথে সাথে আপনারা যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের পক্ষ হয়ে আপনাদের সকল ধরনের সহযোগিতা করব এবং আরও সাথে সাথে বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। আমাদের এখানে পরিকল্পনা হচ্ছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার, যেখানে আমাদের নেক্সট জেনারেশন যাতে ইসলামের পথ থেকে বিচ্যুত না হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা মসজিদ মাদ্রাসা চালু করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা যদি থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এটাও সফলভাবে করতে সমর্থ হব ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রমজান কেন্দ্র করে আসলে ইফতারের একটি বড় আয়োজন চলছে। গতকালকে শতাধিক মানুষ উপস্থিত ছিল, আজকেও প্রায় 100-র কাছে মানুষ উপস্থিত ছিল। এই আয়োজনটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা খুবই অল্প সময়ের মধ্যে যে একটা সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি প্রতি শনিবার এবং রবিবার, এবং আমাদের সবার উদ্যোগে, সবার পরিকল্পনায়, সবার সাহায্য সহযোগিতায় আমরা যে এতটুকু আসতে পেরেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। আমরা যেভাবে পারছেন, কেউ আর্থিক, মানসিক, শারীরিক, যেভাবে ফেরেছেন সাহায্য সহযোগিতা, ইসলাম ভাই, তারেক ভাই, এদিকে আমাদের শাওন ভাই আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা যেভাবে পেরেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যে সুন্দরভাবে এভাবে যেন এবছর হয়তো আমরা সপ্তাহে 2 দিন ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করেন, আমরা নেক্সট ইয়ার হয়তো প্রতিদিনই করার
যেন আল্লাহ তৌফিক দান করেন। সো এবং সবার সহযোগিতা কামনা করছি, যেভাবে পারেন আমাদেরকে যেটুকু যেভাবে হোক আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা হয়তো বড় পরিসরে করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা শুনতে পেলেন, আসলে জার্মানির খুব বড় কোনো শহর না মনশেনলাদবাগ। এখানে যে অনেক বাংলাদেশি একসাথে এখনও বসবাস করেন তেমনটিও না। তারপরও যে উদ্যোগ, ধীরে ধীরে বাংলাদেশি এখানে বাড়ছে। এখানে একটি ইউনিভার্সিটি রয়েছে হকসলে নিদারাইন, সেখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে। তো সব মিলিয়ে এই মসজিদটি একটি বড় উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে জার্মানিতে। আসলে ছোট শহর কেন্দ্র করেও বাঙালি কমিউনিটি গড়ে উঠছে এবং সেখানে এ ধরনের বাংলাদেশি মসজিদ কেন্দ্র করে বাংলাদেশি কালচার এবং বাংলাদেশের কৃষ্টি ছড়িয়ে যাবে, এই প্রত্যাশা রেখে জার্মানির মনশেনলাদবাগ শহর থেকে রায়হান জিলানি, RTV। আপনাদের অনুভূতি বলেন যে কেমন ইফতারের আয়োজন এখানে উপভোগ করলেন? এটা আসলে বাংলাদেশি সব ভাই ব্রাদার ধরে বলেন। আসলে বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে একসাথে ইফতারি করতে পেরে আসলে খুবই ভালো লাগতেছে। আজকে রবিবারের দিন ছিল, তো এই আর কি। ভালোই লাগলো, মানে দেশি একটা অনুভূতি। হ্যাঁ, একবারে বাংলাদেশের মনে হচ্ছে যে বাংলাদেশি ইফতারি করলাম আর কি। এই যে নতুন প্রজন্ম আছে, আপনারা কেউ কিছু বলবেন? আপনারা কেমন ইফতারি কেমন লাগতেছে করতেছেন? তোমার? কিছু বলো। বলো, অনেক আনন্দ করতেছো তুমি, বলো কেমন লাগতেছে? বলো। ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ আলী লাজু, দেশের ইফতারির যে আনন্দ, সেই আনন্দ পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ বলো, বলো, হ্যাঁ বলো। আমি এখানে ইফতার করে অনেক মজা পাই। মজা ছিল, হ্যাঁ অনেক মজা ছিল। মজা থাকলে খুদে মুসল্লি যেহেতু বলছে, তাইলে আলহামদুলিল্লাহ।